আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি আমি নবীর সুন্নতকে মহব্বত করলো সে যেন আমাকে মহব্বত করলো, আর যেই ব্যক্তি আমাকে মহব্বত করলো ওই ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতের মধ্যে থাকবে। আপনি যখন ওযু করার জন্য যাবেন, এক নম্বর হলো আপনি কবজি পর্যন্ত দৌত করবেন, এটা হলো নবীর সুন্নত। এটা কি বলেন? কবজি পর্যন্ত আপনি ধৌত করবেন, এটা হলো নবীর সুন্নত। দুই নম্বর হলো আপনি নাকের মধ্যে পানি দিবেন, এটাও নবীর সুন্নত, নাকের মধ্যে যেন কোনো প্রকার ময়লা না থাকে। তিন নম্বর হলো আপনি কুলি করবেন, কারণ মুখের মধ্যে অনেক ময়লা থাকে, অনেক খাবার খাই, আমাদের মুখের মধ্যে অনেক খাবার লেগে থাকে। এই জন্য এই তিনটা সুন্নত যদি আপনি এই মনে করে করেন, আমি যদি এই সুন্নতগুলি আদায় করি আল্লাহর নবীর সাথে আমি জান্নাতের মধ্যে থাকতে পারবো। আমার প্যারা নবী বলেন, ফিতনা ফাসাদের যুগে যেই ব্যক্তি আমি নবীর একটা সুন্নতকে আঁকড়িয়ে ধরবে, প্যারা নবী রহমতের নবী বলেন 100 গলা কাটা শহীদের সওয়াবটাকে আল্লাহ দান করবে। প্রিয় ভাইয়ের আমার, বর্তমান কিন্তু ফিতনা ফাসাদের যুগ। ঈমান বাঁচিয়ে রাখা অনেক কষ্টকর। আমার মনে হয় বর্তমানে শতকরা 90% মানুষ তারা এমন একটা অবস্থার মধ্যে চলে গেছে, নিজেরাও জানে না নিজে ইমানদার কিনা। কারণ প্রত্যেকটা কাজের মধ্যে ফিতনা আছে, আমি যদি আমার জীবনকে পরিচালিত করতে চাই, আমি দেখি আমার ব্যক্তি জীবনে এমন কাজের মধ্যে যাওয়া লাগবে যে কাজগুলি ইসলাম মান্য করে না কিন্তু সমাজ মান্য করে। এমন অনেক কাজ আমাদের সমাজের মধ্যে আছে নাই বলেন? প্রিয় ভাইয়ের আমার, এই জন্য এই ফিতনা ফাসাদের যুগে ঈমান রাখাটা অনেক কষ্টকর। আল্লাহর নবী বলেন, ঠিক এই মুহূর্তের মধ্যে যেই ব্যক্তি আমি নবীর একটা সুন্নতকে আঁকড়িয়ে ধরবে, আমি নবীর একটা সুন্নতকে মজবুত করে ধরে রাখবে, আল্লাহর নবী বলেন তারে আমার আল্লাহ 100 শহীদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়ের আমার, আমরা যদি সুন্নতকে মানতে চাই, সুন্নতকে অনুসরণ করতে চাই, তাইলে আল্লাহর নবীর আদর্শকে আমাদেরকে অনুসরণ করা লাগবে। কারণ আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে বলুন আল্লাহু আকবার। জন্য উত্তম আদর্শ হলো আমি নবীর আদর্শ। প্রিয় ভাইয়েরা আমার, নবীজি হাদিসের মধ্যে বলেন, আল মারউ মা মান আহাব্বা। নবীজি হাদিসের মধ্যে বলেন, দুনিয়াতে তুমি যাকে বেশি ভালোবাসবা, হাসরে তুমি উঠে দেখবা তার সাথে তুমি দাঁড়িয়ে আছো। আপনি যদি দুনিয়ার জমিনের মধ্যে আমার নবীরে বেশি ভালোবাসেন, আপনি যদি দুনিয়ার জমিনের মধ্যে আমার নবীরে বেশি মহব্বত করেন, আপনি যদি দুনিয়ার জমিনের মধ্যে আপনার মাল চাইতে, আপনার বাবার চাইতে, আপনার সন্তানের চাইতে, কারণ আমার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে কেউ খাঁটি মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি তার নিকট তার পিতামাতা, তার সন্তান সন্ততি, এমনকি সকল লোক হইতে অধিক পাত্র না হইব। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা যারা দুনিয়ার জমিনের মধ্যে আমার নবীরে সবচাইতে বেশি ভালোবাসি, নবীরে সবচাইতে বেশি মহব্বত করি, যদি নবীরে মহব্বত কইরা আমরা হাসরের ময়দানে উঠতে পারি, তাইলে আমরা হাসরের ময়দানে উঠে আমরা আমার নবীর সামনে দাঁড়িয়ে থাকব। জোরে কোন আল্লাহু আকবার। এটা আমার কথা না, হাদিসের কথা। আল মারউ মা মান আহাব্বা। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে তুমি যাকে বেশি ভালোবাসবা, হাসরে তুমি উঠে দেখবা তার সাথে তুমি দাঁড়িয়ে আছো। সুবহানাল্লাহ জোরে বলবেন না? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেন, আমি যে ইসলাম নিয়ে এসেছি
ওই ইসলাম যদি তোমরা তোমাদের মনের উপরে প্রাধান্য দিতে না পারো, তাইলে তোমরা কেউ মুমিন হতে পারবা না। আল্লাহ নবী আমাদের উপরে যে ইসলাম এনেছেন, ওই ইসলাম যদি আমাদের মনের উপরে, অর্থাৎ আমাদের ভিতরে হোক আমাদের বাইরে হোক, আপনার মনের ভিতরে যদি ইসলামকে প্রাধান্য না দেন, তাইলে আপনি ইমানদার হতে পারবেন না। মনের কথা কি জন্য বলেছেন? শুধুমাত্র বাহ্যিক জগতে আমি একজন ইমাম সাহেব, আমি যদি মনে করি আমি পাঞ্জাবি পরছি, আমি দাড়ি রাখছি, আমি মাথার মধ্যে টুপি দিছি, আমি প্রকৃত ইমানদার, এই কথা ভুল, এই কথা ভুল, এই কথা ভুল। কারণ মনের দিক দিয়ে আপনাকে ইমানদার হওয়া লাগবে, ঠিক কিনা জোরে বলেন? মনের দিক দিয়ে ইমানদার হওয়া লাগবে। আপনি যদি মন থেকে মহব্বত করি, আপনি যদি নবীর সুন্নত অনুযায়ী আপনার দাড়ি রাখেন, নবীর সুন্নত অনুযায়ী যদি মন থেকে আপনি জুব্বা পড়েন, মন থেকে যদি প্রত্যেকটা সুন্নতকে আপনি আঁকড়িয়ে ধরতে পারেন, আল্লাহর কসম, নবীজির হাদিস, কানা মাইয়া ফিল জান্নাহ, নবীর সাথে জান্নাতে থাকবেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য ইসলামকে মনের ভিতরে সবচাইতে বেশি প্রাধান্য দেওয়া লাগবে। প্রত্যেকটা কাজে কাজে আমাদেরকে আমার নবীর সুন্নতকে মানা লাগবে।